থেকে মানুষ একটি সামাজিক জীব। হয়তো সেই সময় থেকে মানুষের বোধগম্য হয়েছিল সমাজের তথা পৃথিবীতে একা থাকার অনুমতিটা ঠিক কতটা অন্ধকার। সমাজের ক্ষুদ্র সংস্করণ হল পরিবার। সেই পরিবারের পিতা মাতা আমাদের কাছে বটবৃক্ষ নেয়। একটি বটবৃক্ষ যেমন তার ছায়া, ফল, বিস্তৃতি এবং শিকড় বাকড় দিয়ে তার আশ্রয়প্রাপ্ত সকল জীবকে বিজয় করে রাখে, ঠিক তেমনি পিতা মাতাও আমাদের পরম স্নেহ ভালোবাসার সিক্ত পরশে লালন পালন করে মানুষের মতো মানুষ করত। কিন্তু সমাজ আজ বিকৃত। মাতৃযত্নের আলোয় যে মা তার সন্তানকে প্রভূত যত্নে আগলে রাখছে 10 মাস 10 দিন, যে পিতা তার সন্তানকে সকল ভালোটা দিয়ে এক সুস্থ সবল পরিবেশ উপহার দিল, একসময় তারাই অবহেলিত হচ্ছে সন্তানদের দ্বারা। চলুন একটা গল্প বলা যাক, যা আমাদের সমাজেরই গল্প। ছেলে বৌমা নাতি সহ এক ছোট্ট সংসার, কিন্তু সেখানে বিধবা বৃদ্ধা মা যেন নিতান্তই এক বোঝার ন্যায় অবাঞ্ছিত দ্রব্য। দিনের পর দিন অবজ্ঞা অবহেলা যেন তার নিত্য সঙ্গী সহচরী। বৌমা করেন মেনে ও মানিয়ে নেওয়া তার পক্ষে খুব কঠিন, কিন্তু নিজের ছেলেটাকে যেন আজকাল কেমন অচেনা লাগে বৃদ্ধা। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারব। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা পারব। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। শুনেছি কর্ম ও কর্মফল থেকে এই পৃথিবীতে নাকি কারো মুক্তি নেই। সব জীবকে তার কর্মফলের হিসেব নাকি মেটাতে হবে কড়ায় গন্ডায়। তাতে নাকি কোনো মাফ নেই। সময় পেরোলো, বছর গেল, কিন্তু কুটির সমাজ বদলালো না। আমার ব্যবহারের সে আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি কিনে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর ফেলছে সেখানে জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এক চিলতে ঘর, ভাঙাচোরা তক্তাপোষ একটা, এক বুক আশা নিয়ে তার উপর বসে আছে আমার কঙ্কালটা। নিশাচর পাখিগুলি কি যেন জানান দেয়, রোজ ভাবি তুই আসবি, কিন্তু ভাবাটাই সারা হয়। নিজে হাতে ভাত খেতে পারতো না খোকা, বুঝলাম না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না আমি বুঝি না। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম। অফিস থেকে ফিরতে দেরি হলে মাকে বলতিস, ভাবি কখন আসবে? তোর মা বলতো ওভার টাইম শেষ হলেই ফিরে আসবে। জানিস খোকা, তোর অপেক্ষায় আমি আজও ওভার টাইম করে যাচ্ছি। জানি না এই ওভার টাইম কবে শেষ হবে। হয়েছে ছেলে 2 বছর হলো, মাত্র বছর 25 ঠাকুর মুখ হলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ,
মান পুষ্টিহীন বিকারগ্রস্ত খেলনায় পরিণত হচ্ছে, যার পরিণতি স্বরূপ বৃদ্ধাশ্রম। বিকারগ্রস্ত বিবেকহীন এই মানুষগুলোর সুস্থতাই সমাজের বৃদ্ধাশ্রমের অবলুপ্তির একমাত্র হাতিয়ার হতে পারে। তাই চলুন না সকলে মিলে সংকল্প করি, যে হাত দুটো আমাদের হাঁটতে শেখালো, খাওয়ার মুখে তুলে দিল, সেই মানুষগুলোকে আমাদের হাত দুটো দিয়ে আগলে রেখে তাদের ভরসা হই, আর এই শিশু সুলভ মানুষগুলোর হৃদয়গুলোকে ভরিয়ে দিই অভূতপূর্ণ শ্রদ্ধা ভালোবাসায়। বলুন না, পারবো না আমরা?